এবং যিনি স্থানীয় শিল্পীদের যে উৎসাহ করলেন, উৎসাহ দ্বারা যে প্রোগ্রামটা আজকে স্থানীয় শিল্পীরা করতে পেরে দেশে দেশে দেখে একটু দেশে দেশে তুমি চাইলে হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো অলরেডি নিচে টাইটেল থাম্বনেল থেকে গেস করে ফেলেছো, হাঁপিয়ে গেছি, দৌড়ে দৌড়ে উঠলাম, ট্রেনের টাইম হয়ে গেছে, তাই ভাবলাম ইন্ট্রোটাকে দিয়ে নিই। তো হয়তো বেশিরভাগ সময় মানে ইন্ট্রো দেওয়াই হয় না। তো আজকে যাচ্ছি আমি, এই পায়রাগুলো দেখো ওপরে রয়েছে, আমার কথাগুলো শুনছি যেভাবে চিল্লাচ্ছি আমি এখন রেডি হয়ে গেছি, একটা গ্রাউন্ড পরে নিয়েছি। এখন যাব কালনা, মানে এখন প্রথমে স্টেশনে যাব, তারপরে যাব কালনা খাদ্য পিঠেপুলি উৎসবে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এসেছি স্টেশনে, প্রচণ্ড গরম লাগছে এখন। বাড়িতে যখন ছিলাম ঠান্ডা লাগছিল, এখন গরম লাগছে। হেঁটে হেঁটে আসলাম তাড়াহুড়ো করে। ট্রেনের কোনো খবরই হয়নি, 4:40 বাজে। এখানে দেখো পুরো অন্ধকার হয়ে গেল। তাহলে মেলায় গিয়ে কী দেখবো বলো অন্ধকারের মধ্যে? অবশ্য মেলায় আলো থাকবে। ট্রেন ঢুকছে, তো ট্রেনে উঠবো এখন। ট্রেনে এত ভিড় কি বলবো, আর এত ঠান্ডা হাওয়া। নেমে পড়েছি আমার স্টেশনে। এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মেলাতে। তো মেলায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা প্রায় চলে এসেছি মেলার সামনে। দেখো লেখা রয়েছে খাদ্য পিঠেপুলি উৎসব 2024। ডান দিক দিয়ে আমরা ঢুকে গেছি। আর রাস্তার দুধার দিয়ে অসংখ্য ছোটোখাটো মানে দোকান বসেছে, স্টেশনারি অনেক দোকান বসেছে, ব্যাগ থেকে শুরু করে কানের দুল অনেক কিছু। তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস সেখান থেকে কেনাকাটা করতে পারো, তাহলে ওনাদের অনেক হেল্প হবে। দেখতেই পাচ্ছ এখানে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। এখানেও একটা ব্যানার আছে বড় করে টানানো, তো এখানেও লেখা আছে খাদ্য পিঠেপুলি উৎসব 2024। তো এখান দিয়ে ঢুকবো আমরা, এটাই মেন গেট। তো অনেকটা এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে, ভেতরে অনেকটা বড় দেখতেই পাচ্ছ। আর মানে ভেতরটা মাঝখানটা ফাঁকা, দুধার দিয়ে অসংখ্য অনেক দোকান বসেছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর দেখো আমি একা একাই ব্লগ করছি, কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না সেরকম। মানে পুরো মাঠ পুরো ফাঁকা, যেহেতু এত বড় মাঠ, লোক সংখ্যা অনেকটাই কম, যেহেতু সন্ধে এখন, রাত হতে এখন অনেকটা দেরি। আর যত রাত বাড়বে তত লোকের ভিড় তত বেশি হবে। তো তোমরা সকলেই সেটা জানো, কালনাতে অনেক সেলিব্রিটিরা আসে। তোমরা কারা কারা কালনা পিঠেপুলি উৎসবে এসছো অবশ্যই কমেন্ট করো। আর যদি না এসে থাকো, এখনও 2-3 দিন মেলা হবে, অবশ্যই একবার ঘুরে যেও, এসে তোমাদেরও ভালো লাগবে। আর এখানে ডান্সের প্রোগ্রাম হচ্ছিল, আর এত জোরে জোরে গান হচ্ছিল, কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না, এত মানে কানে লাগছিল। এত গানের আওয়াজ এত জোরে জোরে হচ্ছিল, কপিরাইট মানে আসার ভয়ে আমি আগেই সাউন্ড অফ করে দিয়েছি। আর দেখো একা একাই পুরো মেলাটা আমি একা একাই ঘুরছি, গোল রাউন্ড তো পুরোটা একা একাই ঘুরে যাচ্ছি। হাত ধরে ঘোরার মতো কেউ নেই গাইস, এর জন্য আমাকে একা একাই পুরো মেলাটা ঘুরতে হচ্ছে, কি কষ্ট হচ্ছিল আমার। এখন আমি নাকরদোলনায় চড়বো দেখে যাচ্ছি। আমার ক্যামেরাম্যানকে বললাম যে আসো এই দিকটায়, কি নাকরদোলনায় উঠবো। উনি বলছে না না ওঠা যাবে না, ভয় করে। কি বলবো বলো, কিছু বলার নেই। আর জাস্ট ওখানে দেখে নিয়ে চলে আসতে হলো। আর এখানে বাচ্চারা দেখো কি সুন্দর লাফাচ্ছে। তো অনেকটাই বড় মানে এরিয়া, কিন্তু লোক সংখ্যা সেরকম এখনও হয়নি, পুরো ফাঁকা ফাঁকাই ছিল। আর ফাঁকাতে ঘোরাই মজা, কেন ওই ভিড়ের মতো ভালো লাগে না, ঠেলাঠেলি হয় এর জন্য। আর গাইস, কে কে মেলায় গিয়ে নাকরদোলনায় উঠেছো কিংবা নাকরদোলনায় উঠতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভয় লাগে, এখনো পর্যন্ত একদিনও উঠিনি। এখানে সব পাটিসাপটা আছে, 35 টাকা করে দেশে দেশে দেখে একটু, দেশে দেশে ওখান থেকে বিল করে তারপরে এখানে করতে হবে। অজস্র সহস্রবিধ দাদা এটা একটু দেখি, দেখি নেই, দেখা তুচ্ছ আচারে নেই বলছে। রাশি এটা দুধ পুলি আছে, বিচারের স্রোত ঢাকা দেওয়া আছে, করে নাই রাশি বউ হয় ব্যক্তি বিশেষে। পাটিসাপটা 35 টাকা, বাড়িতে করে খাই না। আর এখানে এত দাম। প্রথম কবিতাটি ছিল পাঁচটা এক প্লেট 35 টাকা, সবই 30-35 টাকা, 40 টাকা। তুমি চাইলে চিকেন সেটে ঢুকেই বাদিকে তোমরা পুরোটা খাবার স্টল পাবে, মানে খাদ্য পিঠে, যেহেতু সব পিঠে যাবতীয় জিনিস এখানে 30 থেকে 35 টাকা, হাইস্ট 40 টাকা দাম, 2 পিস করে দেওয়া, তোমরা খেতে পারো।
আর গাইস যে খাবারগুলো ছাড়া মেলা পুরো অসম্পূর্ণ সেগুলো হচ্ছে গরম গরম জিলেপি, পাঁপড় ভাজা, নিমকি, বাদাম, এগুলো ডান দিকের স্টলে তোমরা পেয়ে যাবে। মথুরা কেকও আছে, তারপরে এগরোল, চাউমিন, মোগলাই সবই তোমরা ডান দিকের স্টলটায় পাবে। আর বাদিকের স্টলে তোমরা পিঠে জাতীয় জিনিস পাবে। এখানে শিক কাবাব আছে, দেখতেই পাচ্ছ। কত করে এগুলো? কত করে এগুলো? হ্যাঁ 40 টাকা করে, 40 টাকা করে বলছে। এত দাম? 40 টাকা, 50 টাকা, 60 টাকা, অনেক দাম বলছে। আমি বলবো দাদা পড়ুক এসে। অনেক রকম আইটেম পাবে তোমরা। আমাদের মাননীয় অতিথিমণিকে সুজাতা মল্লিক মহাশয়কে খুব সুন্দর। প্রত্যেকটা নৃত্য সংস্থার টিম লিডার এখানে বাম্বু চিকেন পাওয়া যাচ্ছে। দেখো প্রত্যেকটা নৃত্য সংস্থার টিম লিডার কি ডাকবো, টিম লিডারে আসবেন এবং আমাদের এখন দেখলাম মেলার একটা সাইডে ক্লিপের দোকান বসেছে, এখান থেকে দুটো ক্লিপ কিনে নিলাম, কেননা মানে ক্লিপের দরকার ছিল, মাথায় দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ি, ফট করে ক্লিপ ভেঙে যায়। তো মেলা ঘুরে নিয়ে চলে এসেছে আমরা কালনা কলেজের সামনে মিয়ামরাতে। এখান থেকে কেক নিয়ে তার বাড়ির দিকে যাব। আর ভালোই ঘুরলাম মেলাতে। আর তোমরা যদি এখনও না এসে থাকো অবশ্যই মেলায় এসো, কালনা পিঠেপুলি উৎসবে, তোমাদেরও ভালো লাগবে। আর এই কেকগুলো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, এত সুন্দর লাগছিল দেখতে, মানে খাবার থেকে দেখতেই ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিতরে এত সুন্দর আলো ছিল, তার জন্য একটু করে ভিডিও ক্লিক নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই দুটো কেক আমি নিয়েছি, ইয়েলো আর চকলেট। আর কেকগুলো দারুণ ছিল খেতে, সত্যি মিয়ামরা কেক দারুণ খেতে। আর এখানে সব মানে জিনিসেরই দাম লেখা আছে। মিয়ামরা থেকে বেরিয়ে চলে এসেছে আমরা কালনা উমাশঙ্করের দোকানে ফুচকা খাওয়ার জন্য। প্রচণ্ড লাইন ছিল, তারপরেও আমরা খেয়েছি। 20 টাকায় মাত্র 8টা ফুচকা দিয়েছি, জল ফুচকা, তারপর ঘুগনি খেয়েছি। আর খাওয়াতে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও ক্লিক নেওয়া হয়নি। তো এই দই ফুচকাটা 5 পিস 40 টাকা নিয়েছে, দারুণ টেস্টি ছিল খেতে। তো আজকের মতো ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার ভ্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর আমার ভ্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।